হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। দিস অদূর সরকার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ক্লাস। আজকে হচ্ছে আমাদের সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি থেকে প্র্যাকটিস সেট নাম্বার 37 এর ক্লাস। ভেরি ইম্পর্টেন্ট একটা সেশন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কালেক্ট করা হয়েছে। ছোট্ট একটা সেশন হবে, কারণ কোশ্চেনের পরিমাণটা খুবই কম রয়েছে। আজকে যতটা পেরেছি কালেক্ট করার চেষ্টা করেছি। প্রত্যেকটা কোশ্চেন আমরা আজকে ধরে ধরে ডিসকাস করব, কারণ খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে। প্রত্যেকটাই আপকামিং এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের অনেকটাই হেল্প করবে আপকামিং প্রাইমারি টেট এক্সামের জন্য খুব ভালো প্রিপারেশন নিতে। ওকে, আর নতুন স্টুডেন্ট হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে দিন। প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আর আপনারা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলও জয়েন্ট হতে পারেন। ক্লাসের পিডিএফগুলো টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, অবশ্যই জয়েন করতে পারেন এবং আপনারা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আমরা কোশ্চেনের দিকে চলে আসছি। প্রথম যে কোশ্চেনটি রয়েছে এটা আপনাদের লাস্ট ক্লাসে হোম টাস্ক দেওয়া ছিল, খুব ইজি একটা কোশ্চেন দেওয়া ছিল। বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্বের উদ্ভাবক কে? নিচের কোন মনোবিজ্ঞানী বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্বের উদ্ভাবক? স্টার্নবার্গ, কাটেলো হর্ন এবং অপশন সিতে বলা হচ্ছে থর্নডাইক, অপশন ডিতে বলা হচ্ছে গিলফোর্ড। তো অপশন ডি এখানে রাইট অ্যান্সার রয়েছে। গিলফোর্ড ইজ দ্য রাইট অ্যান্সার। যা অপশন ডি করেছিলেন তাদের রাইট অ্যান্সার রয়েছে। একটুখানি ডিটেলসে চলে আসছি। স্টার্নবার্গের যে তত্ত্বটি ছিল সেটা কি ছিল? সেটা ছিল একক উপাদান তত্ত্ব, যেটা হচ্ছে ইউনিফ্যাক্টর থিওরি ছিল স্টার্নবার্গের তত্ত্ব। কাটেলো হর্নের যে তত্ত্বটি ছিল সেটা কোন তত্ত্বটি ছিল? সেটা ছিল হচ্ছে থিওরি অফ ইন্টেলিজেন্সি। আমি বারবার করে আগের ক্লাসে অনেকবার আপনাদের করিয়েছি। অপশন সিতে রয়েছে থর্নডাইকের যে তত্ত্বটি ছিল সেটা কি ছিল? থর্নডাইক কোন তত্ত্বের উদ্ভাবক ছিলেন? তিনি ছিলেন হচ্ছে মাল্টিপাল ফ্যাক্টর অফ থিওরি, যেটা রয়েছে মাল্টিপাল ফ্যাক্টর থিওরি, যেটাকে বাংলা কি বলা হয়? দলগত উপাদান তত্ত্বের উদ্ভাবক ছিলেন হচ্ছে থর্নডাইক। আর গিলফোর্ড ছিলেন হচ্ছে বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্বের উদ্ভাবক। এখানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, পরের কোশ্চেন চলে আসছি। আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন, দ্য নেচার অফ ইন্টেলিজেন্সি গ্রন্থের লেখককে? এই যে গ্রন্থটি রয়েছে দ্য নেচার অফ ইন্টেলিজেন্সি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আপকামিং এক্সামের জন্য। দ্য নেচার অফ ইন্টেলিজেন্সি গ্রন্থটি কে লিখেছেন বা গ্রন্থটি কার ছিল? থার্স্টন, থর্নডাইক, কাটেল হর্ন। রাইট অ্যান্সার অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার হবে থার্স্টন। ওকে, থার্স্টন কিন্তু লিখেছিলেন এবং পাবলিশ ডেটটা কত ছিল? ডেটটা অবশ্যই জানা দরকার, জানিয়ে দিচ্ছি। 1924 সালে। 1924 সাল ছিল হচ্ছে দ্য নেচার অফ ইন্টেলিজেন্সি যে গ্রন্থটি ছিল তার পাবলিশ ডেটটা। ওকে, যেটা লিখেছিলেন কে? থার্স্টন লিখেছিলেন। এবং থর্নডাইকের বেশ কিছু নতুন গ্রন্থ যেগুলো আগের ক্লাসে ডিসকাস করা হয়নি, জানিয়ে দিচ্ছি এই ক্লাসে, চোখের সামনে উঠে এসেছে, অবশ্যই আপনার সাথে শেয়ার করব। ওকে, পরবর্তীতে আরও ইম্পর্টেন্ট গ্রন্থ রয়েছে, সেগুলো আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এক নাম্বার নোট করে ফেলুন, থর্নডাইকের যে গ্রন্থ ছিল সেটা হচ্ছে এডুকেশন ফার্স্ট বুক। ওকে, লিখে দিচ্ছি এডুকেশন এ ফার্স্ট বুক। ওকে, এটা ছিল হচ্ছে একটা বই। দ্বিতীয় যে বইটি ছিল সেটা কি, যে গ্রন্থটি ছিল সেটা হচ্ছে হিউম্যান লার্নিং। ওকে, হিউম্যান লার্নিং। 3 নম্বর যে গ্রন্থটি রয়েছে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিটি। ওকে, এই 3টে নতুন বইয়ের নাম উঠে এসেছে, শেয়ার করে দিলাম। পরবর্তীতে আরও যে বইগুলো রয়েছে অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করব। শুধুমাত্র সেশন কন্টিনিউ করতে থাকুন, প্রত্যেকটা ইম্পর্টেন্ট সেশন। আমি তো প্রত্যেকটা দিনই আপনাদের ক্লাস প্রোভাইড করে যাব। যদি কেউ মিস করে যান পরবর্তীতে কিন্তু আমার পক্ষে আবার সেই ক্লাসটা পুনরায় কিন্তু করানো পসিবল হবে না। ওকে, তাহলে আপনাদের পরবর্তীতে আবার সেই ক্লাসগুলো খুঁজে দেখে নিতে হবে। কন্টিনিউ ক্লাস করার চেষ্টা করুন। আশা করি সকলের সঙ্গে আপনারা একসঙ্গে প্রিপারেশন নিয়ে এক্সামে আপনারা বসতে পারবেন। পরের কোশ্চেনের দিকে চলে আসবো। এটাও ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নোট করে ফেলুন, এক্ষুনি নোট করে ফেলুন। বলা হয়েছে প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি লিখেছেন নিচের কোন মনোবিজ্ঞানী লিখেছেন প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি? থার্স্টন, গিলফোর্ড, থর্নডাইক, কাটেল। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। থার্স্টন কিন্তু লিখেছেন। ওকে, পরের কোশ্চেনে চলে আসবো। বলা হয়েছে জীবনের নতুন সমস্যা ও পরিস্থিতির সঙ্গে অভিযোজন করার মানসিক ক্ষমতাই হলো বুদ্ধি। উক্তিটি কার? তো বুদ্ধি নিয়ে এই উক্তিটি কে করেছেন বা ইন্টেলিজেন্স নিয়ে এই উক্তিটি কে করেছেন? কোশ্চেন বিভিন্নভাবে ঘোরাতে পারে, বুঝে পড়বেন। কোশ্চেনটা আরেকবার শুনে নিন, ভালো করে বোঝার চেষ্টা করুন। বলা হয়েছে জীবনের যে নতুন সমস্যা, আমাদের জীবনে প্রত্যেকটা সময় নতুন সমস্যার সম্মুখীন হতে হয়। তো জীবনের নতুন সমস্যা ও পরিস্থিতি, আমাদের লাইফে কিন্তু পরিস্থিতি কিন্তু একই রকম থাকে না। যেমন আমরা প্রাইমারি স্কুলে যখন পড়েছি তখন এক রকমের পরিস্থিতি ছিল, তারপরে আমরা উচ্চ প্রাইমারিতে যখন পড়েছি তখন আরেক রকম পরিস্থিতি ছিল, এবং যখন কলেজ লাইফে গেছি তখনও কিন্তু আরেক রকম পরিস্থিতি ছিল। ওকে, তো প্রত্যেকটা পরিস্থিতির সঙ্গে আমাদের তো মানিয়ে চলতে হবে। তো এখানে কিন্তু সেটাই বলতে চেয়েছে, জীবনের নতুন সমস্যা ও পরিস্থিতির সঙ্গে অভিযোজন করার মানসিক ক্ষমতাই হলো বুদ্ধি। উক্তিটি কার? এই গুরুত্বপূর্ণ উক্তিটি কে করেছেন?
স্টান করেছেন, থর্নডাইক করেছেন, থার্স্টন করেছেন, গিলফোর্ড করেছেন। রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মনোবিজ্ঞানী স্টান এই উক্তিটি করেছেন, এই গুরুত্বপূর্ণ উক্তিটি করেছেন মনোবিজ্ঞানী স্টান। ওকে, পরের কোশ্চেনে চলে আসছি। বলা হয়েছে থর্নডাইকের বুদ্ধির কয়টি উপাদানের কথা বলা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। থর্নডাইকের যে বুদ্ধির উপাদানগুলো ছিল সে কয়টি উপাদানের কথা তিনি বলেছেন, বা কোশ্চেনটা এভাবেও দিতে পারে থর্নডাইকের বুদ্ধির কয়টি উপাদান দিয়ে হাইপেন দিয়ে অপশন দিতে পারে, 2টি, 3টি, 4টি, 5টি। রাইট অ্যান্সার অপশন সি, এখানে রাইট অ্যান্সার রয়েছে 4টি উপাদান। কি কি উপাদান আমি লিখে দিচ্ছি। 1 নাম্বার লিখে ফেলুন স্তর, স্তর যার ইংরেজি নামটা হচ্ছে লেভেল। ওকে, লেভেল। 2 নম্বর যেটা রয়েছে সেটা লিখে ফেলুন, সেটা হচ্ছে বিস্তৃতি। ওকে, বিস্তৃতি, যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে রেঞ্জ। 3 নাম্বার এটা কি ছিল? 3 নাম্বার এটা ছিল হচ্ছে ক্ষেত্র বা এরিয়া, ক্ষেত্র বা এরিয়া। ওকে, 4 নাম্বার এটা কি ছিল? 4 নাম্বার এটা ছিল হচ্ছে গতি বা স্পিড। ওকে, গতি বা ইংরাজি নামটা হচ্ছে স্পিড। ওকে, বোঝা গেল? এই 4টি উপাদানের কথা কে বলেছেন? বুদ্ধির এই 4টি উপাদানের কথা বলেছেন থর্নডাইক। ভালো করে মনে রাখবেন, বুদ্ধির এই যে 4টি উপাদান রয়েছে, স্তর বা লেভেল, বিস্তৃতি বা রেঞ্জ, ক্ষেত্র বা এরিয়া, গতি বা স্পিড, এই 4টি উপাদানের কথা বলেছেন থর্নডাইক। কার? বুদ্ধির 4টি উপাদানের কথা কিন্তু তিনি বলেছেন। পরের কোশ্চেনে চলে আসবো। বলা হয়েছে কাটেল ও হর্ন বুদ্ধিকে কয়টি পৃথক শ্রেণীতে বিভক্ত করেছেন। এটাও ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কে? কাটেল ও হর্ন। কাটেল ও হর্ন বুদ্ধিকে বা ইন্টেলিজেন্সিকে কয়টি পৃথক শ্রেণীতে তারা বিভক্ত করেছেন? 2, 3, 4, 5। অপশন এ ইজ দ্য এখানে রাইট অ্যান্সার রয়েছে 2টি। কি কি? একটা হচ্ছে তরল বুদ্ধি, তরল বুদ্ধি। ওকে, আর 2 নম্বরটা কি? 2 নম্বরটা হচ্ছে ক্লাসিত বুদ্ধি, ক্লাসিত বুদ্ধি। এবার একটু ডিটেলসে জানিয়ে দিই, কোশ্চেনটা নিয়ে যখন ডিসকাস করছি অবশ্যই আপনারা জানিয়ে দেবো। তো এখানে যে প্রথম যে বুদ্ধিটার কথা তারা বলেছেন, তরল বুদ্ধির কথা তারা বলেছেন, তো এটা আপনারা নোট করে ফেলুন, সামনে খাতা থাকলে তরল বুদ্ধি লিখে হাইপেন দিন, নোট করে ফেলুন। তো এই তরল বুদ্ধিটা কি? তরল বুদ্ধিটা হচ্ছে ব্যক্তির মানসিক ক্ষমতা। কোশ্চেন হতে পারে তরল বুদ্ধি হলো ড্যাশ দিয়ে হাইপেন দিয়ে দিতে পারে, বা একটা ছোট দাগ দিয়ে নিচে অপশন দিতে পারে মানসিক ক্ষমতা, মানসিক ক্ষমতা নয়, এভাবে অপশন দিতে পারে, তখন করে দেবেন। তরল বুদ্ধি হচ্ছে কি? মানসিক ক্ষমতা। ভালো করে মনে রাখবেন, তরল বুদ্ধি হচ্ছে মানসিক ক্ষমতা, যা কি করে, যা সমস্যা সমাধানের মাধ্যমে প্রয়োজন হয়। ওকে, যেটা রয়েছে, তাহলে তরল বুদ্ধিটা আমরা কি পেলাম? একদম সহজভাবে বলছি, তরল বুদ্ধিটা হচ্ছে একটা মানসিক ক্ষমতা, যেটা কোথায় প্রয়োজন হয়? যেটা হচ্ছে সমস্যা সমাধানে প্রয়োজন হয়। তাহলে সমস্যা সমাধানে কাটেল ও হর্নের বুদ্ধির কোন ভাগটা মানে যেটা ব্যবহৃত হয় বা প্রয়োজন হয়, তখন আপনারা বলবেন তরল বুদ্ধিটা। ক্লিয়ার? ক্লাসিত বুদ্ধিটা কি? এটা হচ্ছে কি, ক্লাসিত বুদ্ধি হচ্ছে সহজাত বা অর্জিত নয়। ক্লিয়ার? ক্লাসিত বুদ্ধিটা হচ্ছে সহজাত বা অর্জিত নয়, শিক্ষা ও সংস্কৃতির প্রভাবযুক্ত। ক্লিয়ার? এই বুদ্ধি অনেকটাই অর্জিত এবং অভিজ্ঞতা লব্ধ। বোঝা গেল? পরের কোশ্চেনে চলে আসবে এবার। বলা হয়েছে নিচের কে আইএসও মডেলের প্রবক্তা? এই একটু ভুল বললাম, এসওআই মডেলের প্রবক্তা। তো এসওআই মডেলটা কি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো, আগে অ্যান্সারটা আমরা বের করে নিই। অপশন এ এখানে রাইট অ্যান্সার রয়েছে জেপি গিলফোর্ড। ওকে, জেপি গিলফোর্ড কিন্তু এসওআই মডেলের প্রবক্তা। এবার হচ্ছে আমাদের ডাউট আসতে পারে যে এসওআই মডেলটা কি। তো এসওআই মডেলের যে অর্থটা সেটা আগে আমরা জেনে নিই। এসওআই মডেলের অর্থ হচ্ছে স্ট্রাকচার অফ ইন্টেলিজেন্সি। লিখে দিচ্ছি, এটা কিন্তু কোশ্চেনে দিতে পারে, পরীক্ষায় কিন্তু এ ধরনের কোশ্চেন হতে পারে যে এসওআই মডেল হলো নিচের কোনটি? স্ট্রাকচার অফ ইন্টেলিজেন্সি, ব্রোকেন অ্যান্ড ইন্টেলিজেন্সি, এবং অপশন দিতে পারে, তখন করে দেবেন স্ট্রাকচার অফ ইন্টেলিজেন্সি। আমি লিখে দিচ্ছি স্ট্রাকচার, স্ট্রাকচার অফ ইন্টেলিজেন্সি। ওকে, স্ট্রাকচার অফ ইন্টেলিজেন্সি এবং উপাদান বিশ্লেষণ পদ্ধতির ওপর ভিত্তি করে তিনি বলতে গিলফোর্ড। ওকে, গিলফোর্ড উপাদান বিশ্লেষণ পদ্ধতির ওপর ভিত্তি করে এই তত্ত্বটি ব্যাখ্যা করেছেন। তাহলে এখান থেকে কোশ্চেন কি হতে পারে যে মনোবিজ্ঞানী গিলফোর্ড বা জেপি গিলফোর্ড কোন পদ্ধতি বিশ্লেষণের উপর ভিত্তি করে এসওআই মডেলের ব্যাখ্যা করেছেন? তখন আপনারা বলবেন উপাদান বিশ্লেষণ পদ্ধতির ওপর ভিত্তি করে। ক্লিয়ার? আর তিনি বুদ্ধির এই তত্ত্বগুলোকে মডেল আকারে তুলে ধরতে চেয়েছেন, যেটা হচ্ছে এসওআই মডেল। তিনি যে বুদ্ধির যে মানে তত্ত্বগুলো রয়েছে, বুদ্ধির তত্ত্বগুলোকে জেপি গিলফোর্ড মডেল আকারে তুলে ধরতে চেয়েছেন, সেগুলো হচ্ছে এসওআই মডেল, এবং এরও যে ভাগগুলো রয়েছে নেক্সট ক্লাসে কোশ্চেন অ্যাড করা হয়েছে। অবশ্যই আপনার সঙ্গে একদম ডিটেলসলি একদম কমপ্লিটলি ডিসকাস করে দেবো, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র সেশন কন্টিনিউ করতে থাকুন, মিস করলে অনেকের পেছনে কিন্তু আপনারা পড়ে যাবেন। ওকে,
পরের কোশ্চেনের দিকে চলে আসছি। বলা হয়েছে তরল বুদ্ধি ও ক্লেশিত বুদ্ধি পরস্পর মিথস্ক্রিয়া করে সামগ্রিক বুদ্ধিতে পরিণত হয়, এটি নিচের কোন মনোবিজ্ঞানী মনে করতেন? কোশ্চেন এখান থেকে 3-4টে হয়ে যায়। কিভাবে? তরল বুদ্ধি ও ক্লেশিত বুদ্ধি পরস্পর মিথস্ক্রিয়া করে কিসে পরিণত হয়, তখন আপনারা বলবেন এই যে সামগ্রিক বুদ্ধিতে পরিণত হয়, এবং এটা নিচের কোন মনোবিজ্ঞানী মনে করতেন? আমরা একটু আগে কি পড়েছিলাম? তরল বুদ্ধি ও ক্লেশিত বুদ্ধি যেটা পড়েছিলাম, বুদ্ধির যে উপাদান বিশ্লেষণ করেছেন কে? মনোবিজ্ঞানী কাটেল ও হর্ন কিন্তু করেছিলেন। ওকে, তো রাইট অ্যান্সার কী হবে? অপশন সি ইজ দ্য এখানে রাইট অ্যান্সার রয়েছে, A+B, মানে মনোবিজ্ঞানী কাটেল এবং মনোবিজ্ঞানী হর্ন কিন্তু এটা মনে করতেন যে তরল বুদ্ধি ও ক্লেশিত বুদ্ধি পরস্পর মিথস্ক্রিয়া করে সামগ্রিক বুদ্ধিতে কিন্তু পরিণত হয়। ক্লিয়ার? বোঝা গেল? পরে কোশ্চেনে চলে আসছি। ভেরি ইজি একটা কোশ্চেন আপনার জন্য আজকের ক্লাস হোম টাস্ক থাকছে। বলা হয়েছে বহুপাদান তত্ত্বের প্রবক্তা কে? অনেকবার করিয়েছি, সকলেই জানেন। অন্তত আজকের ক্লাসে আপনাদের কাছে আশা করব যারাই ক্লাসটা দেখবেন না কেন অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবেন। আর এত ইজি একটা কোশ্চেনের অ্যান্সার আশা করবো না যে আমার নেক্সট ক্লাসে আপনাদের প্রোভাইড করতে হবে, সকলেই হয়তো পারবেন। থর্নডাইক, টাস্টন, হর্ন, গিলফোর্ড, চেষ্টা করুন লিখে দেওয়ার জন্য। ওকে, তবুও নেক্সট ক্লাসে শুরুতে আমি জানিয়ে দেবো রাইট অ্যান্সারটা, কোনো অসুবিধা নেই। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এই ছিল আজকের ক্লাসের ছোট্ট একটা সেশন। ভালো লাগলে অবশ্যই ক্লাসটা লাইক করুন, বন্ধুদের মধ্যে প্রচণ্ড শেয়ার করে দিন, আর নতুন স্টুডেন্ট হলে তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন পশ্চিমবঙ্গের নাম্বার 1 টিচিং এক্সাম প্রিপারেশন চ্যানেল বং এডুকেশন। ওকে, আর খুব তাড়াতাড়ি অয়ত্র স্যারও আপনাদের ম্যাথের ক্লাস শুরু করে দেবেন, এবং আপনাদের স্বপ্নেন্দু স্যারও কিন্তু ইংরাজি করাবেন। খুব তাড়াতাড়ি স্যাররা ক্লাস কন্টিনিউ করবেন। স্যারদের সঙ্গে কথা হয়েছে, স্যাররা বাড়ি থেকে ক্লাস রেডি করে আমাকে দিয়ে দেবেন গুগল ড্রাইভে। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি আপনাদের কন্টিনিউ অঙ্ক এবং ইংরাজির ক্লাসটা কন্টিনিউ চালু করার জন্য। ওকে, আর অবশ্যই হোম টাস্কের অ্যান্সারটা ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিতে কিন্তু ভুলবেন না। তো দেখা হচ্ছে কালকে মর্নিংয়ের ইভিএস এর ক্লাসে, ভেরি ইম্পর্টেন্ট ক্লাস হবে। কালকে চেষ্টা করছি পুরো উদ্ভিদটা কমপ্লিটলি ডিসকাস করার, A to Z আমাদের কিন্তু উদ্ভিদ এবং প্রাণী থেকে কিন্তু কালকে কিন্তু কমপ্লিটলি ডিসকাশন কমপ্লিট হয়ে যাবে। ওকে, সেশন মিস করবেন না, শুধু কন্টিনিউ করতে থাকুন, প্রত্যেকটা সময় আপনাদের ক্লাস কিন্তু প্রোভাইড করে দেবো।